نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, একটা কথা বেশ ধরেই আজকের আলোচনা শুরু। আমাদের মনোয়ারুল মানিক যেটা বললেন যে ওনার নানি দেখেছেন জিকরুল হক সরকার ওনাকে, আর আপনার আম্মাকে কে দেখেছে? উনি দেখেছেন ওনার আম্মাকে, মানে একদম 1 to 1 সাক্ষী সামনে। তো এটা আসলে কতটুকু সম্ভব বা এটার পসিবিলিটিস কি, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। আমি টপিকটা হুট করে চেঞ্জ করলাম, আজকে অন্য আলোচনায় থাকবার কথা ছিল। তো বিষয়টা সম্ভব, কিন্তু এই সম্ভাবনাকে কেন্দ্র করে আবার অনেকেই এটাকে মিসইউজ করে। মিসইউজ বলতে সমাজে আধ্যাত্মিকতার দাবিদার একদল লোক, তারা বহু মানুষের সাথে প্রতারণা করেছে এই কথা বলে যে না ওলিয়া উলিয়াদের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, হ্যাঁ, এই সমস্ত কথা বলে মানুষকে অনেক সময় ধোঁকা দেয়। এমনকি কোনো কোনো জায়গায় কোনো কোনো দরবারে এমনও আছে সিট বানানো আছে, চেয়ার দেওয়া আছে, বলে যে এখানে খাজা বাবা এসে বসে। অসম্ভব কিছু না, কিন্তু এলমে ইয়াকিন দ্বারা বা এটা মানুষের এই অভিজ্ঞতা তার জীবনে একবার দুইবার হতে পারে, অলৌকিকভাবেই হতে পারে, কিন্তু সার্বক্ষণিকভাবে এটা কারোর সাথে ঘটা এটা সম্ভব না। আমি এই সংক্রান্ত একটা কোরআনের আয়াত, সূরা আরাফ আয়াত নাম্বার 40। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু
لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين মারাত্মক কথা বলেছে আল্লাহ ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে মিথ্যা আরোপ করবে মিথ্যা আরোপ করলো মিথ্যা প্রতিপন্ন করলো আমার আয়াতকে ওয়াস্তাকবারু আনহা শুধু মিথ্যা প্রতিপন্ন করেছে তাই নয় কি করেছে অহংকার করেছে গর্ব করেছে আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে দ্বিতীয় হলো গর্ব অহংকার দেখিয়েছে আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ বলছেন আমি তাদের জন্য আকাশের দরজাকে আমি খুলব না কথাটা খেয়াল করেন কি করবে না আল্লাহ আকাশের দরজাকে আল্লাহ খুলবে না তাদের জন্য কোন সময় খুলবে না কোন সময় মৃত্যুর পরে তাদের আত্মাকে আকাশের উপরে যেতে দেওয়া হবে না কোরআনের কথা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের দরজাকে খুলে দেয়া হবে না আগে কোরআনের ভাবটা বুঝি কি বলেছেন আল্লাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ এমনকি তারা জান্নাতেও প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত আল্লাহ বলছেন একটা উটও যদি সুইয়ের ফাঁকা যেখান দিয়ে রশি ঢুকায় সুই দিয়ে সুতা ঢুকায় বলতেছে সুইয়ের যে ওই ফাঁকা দিয়ে একটা উট বের হতেও যদি পারে তারপরেও এদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না বুঝছেন এটা আল্লাহ মেটাফো দিলেন একটা যে সুইয়ের ফুটা দিয়ে উট ঢুকা সম্ভব এই সমস্ত লোকের জান্নাতে ঢুকা সম্ভব না কি উদাহরণ আল্লাহ দিয়েছেন দেখেন কোরআনে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত শুয়ে সুতার উট ঢুকে যাবে এই সমস্ত লোকেরা জান্নাতে ঢুকবে না ওয়াকাযালিকা নাযিল মুজরিমিন এইভাবে আমি পাপীদেরকে শাস্তি দিয়ে থাকি এভাবে আমরা পাপীদেরকে আমরা শাস্তি দিয়ে থাকি আল্লাহ আকাশের দরজা খুলল না এদের জন্য জান্নাতে প্রবেশ করতে দিল না এমনকি আল্লাহ বললেন জান্নাতে তো প্রবেশ করবেই না উটও যদি সুইয়ের ফুটা দিয়ে ঢুকে যায় তারপরেও এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না গেল একটা আয়াত এই একটা আয়াত সূরা 3 নম্বর সূরা আলী ইমরানে আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ
ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে তারা যে মৃত এই কথা তোমরা চিন্তাও করো না, বরং তারা জীবিত আছেন এবং আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। এদের জন্য আকাশের দরজা খুললেও না, আল্লাহ এদের দিকে তাকাইলেও না, কিচ্ছু না। আবার বলতেছেন যারা আল্লাহর পথে যাদের জীবন ব্যয় করে দিয়েছে তারা মৃত, এটা তোমরা চিন্তাও করো না, বরং তারা জীবিত আছেন এবং আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন। এ কথা বলেও আল্লাহ থামেন নাই। আল্লাহ বলতেছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা প্রাপ্তিতে তারা সন্তুষ্ট চিত্তে অবস্থান করছে। ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম, তাদের অনুসারীদের মধ্যে থেকে যারা এখনো তাদের কাছে পৌঁছায় নাই তাদের জন্য এই সুসংবাদ নিয়ে তারা বসে আছে। সুসংবাদ কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য এই সুসংবাদ নিয়ে বসে আছে, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো টেনশনও নাই। বিপরীতমুখী অবস্থা দেখেন কি ইমানদারদের অবস্থা আর বেঈমানদের অবস্থা। তাহলে আকাশের দরজা খুললো না মানে, আকাশের দরজা খুললো না মানে, এখন আসি আমাদের রুহের অবস্থায়। এমন এক রহস্য, যেই রহস্য সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ ওয়াকেফাল না। এক রহস্য আমরা বলি প্রেতাত্মা, বলি না শব্দটা? কেউ কেউ যারা তুকতাক করে যারা কালী সাধনা করে, এরা প্ল্যানচেট করে। প্ল্যানচেট মানে আত্মা হাজির করে। তো আত্মা যে হাজির করে, কোন আত্মাকে হাজির করে? কোন আত্মাকে? যাদের জন্য আকাশের দরজা আল্লাহ খুলে দেয়। আপনি ঘুমায় আছেন, দেখবেন কখনো কখনো একটা অবয়ব দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে। কি একটা অবয়ব দেখতে পাচ্ছেন, ঘুমের মধ্যে আপনার শরীর কি স্থির হয়ে গেছে, আপনি গঙ্গাচ্ছেন, হ্যাঁ, এবং অনেকক্ষণ পর আপনার শরীরটা আপনার ইজি হয়েছে। যখন আপনি চোখ খুলেছেন আশেপাশে সবাই বলেছে যে আপনাকে বোবায় ধরেছে। ফ্যাক্টটা কি আসলে? ফ্যাক্টটা হলো, এটা হাদিসের কথা, যে মানুষ যখন ঘুমায় আত্মা ভেতর থেকে বের হয়, ঘুরে বেড়ায়। আল্লাহ কোরআনেও বলেছেন যদি আল্লাহ না চাইতো এই আত্মা আর ফিরে আসতো না। আপনি যে ঘুমালেন, আত্মা আপনার শরীর থেকে বের হলো, আল্লাহ না চাইলে এই আত্মা আপনার শরীরের ভেতরে ফেরত আসতো না। বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে, আবার যখন সময় হয় তখন আবার ভেতরে চলে আসে ঘুমের মধ্যে। কিছু কিছু মানুষ আছে, আমাদের আখের ভাই আব্দুল আখের, কি মসজিদে ঘুম দিয়েছে, ঘুমের মধ্যে চলে গেছে, আর তার ফেরত আসেনি। এখন যখন দেখে যে একটা খালি বডি পড়ে আছে বা আত্মাটা একটু বের হয়েছে, এই খারাপ আত্মাগুলো যাদের জন্য আল্লাহ আকাশের দরজা খুলে নাই, এগুলা কি করে? এই ঢোকার চেষ্টা করে, শরীরের ভেতরে ঢোকার চেষ্টা করে। ঢোকার চেষ্টা করলে তখন একটা সংঘর্ষ হয়, তখন কারণ আপনার আত্মা তো দিবে না ওকে ঢুকতে, আপনার তো রাইটও নাই ঢোকার। যখন ঢোকার রাইট নাই তখন তো সে ঢুকতে পারবে না। মহা খেলা এটা। আত্মা দেখা যায় লাইটের মতো দেখা যায়, সূরাতে দেখা যায়। এগুলো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, এটা কোনো ব্যাখ্যা করতে পারবেন না আপনি। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এই কথাগুলো বলছেন প্রমাণ কি? সবকিছু প্রমাণ দিয়ে হয় না, ধর্ম প্রমাণ দেওয়া যায় না, ধর্মীয় থিওলজিক্যাল যে বিলিফস গুলো, এগুলো কোনোটাই প্রমাণিত না। কি মৃত্যুর পরবর্তী কোনো কিছুই প্রমাণিত না। তবে হ্যাঁ, এগুলোর প্রমাণ আছে, দলিল আছে, দালিলিক ভিত্তি আছে।
কথাগুলোর দালিলিক ভিত্তি আছে। সব আত্মা আকাশে যেতে পারছে না, কিছু আত্মা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য আমাদের মধ্যে কেউ কেউ ভয় পায়, আশেপাশে কিছু দেখে। কাদেরকে দেখে? এই খারাপ আত্মাগুলো, খারাপ আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাদেরকে অনুমতি দেন নাই যে তারা আকাশে যাবে। এই জন্য মনে রাখবেন, মানুষের জানাজাটা গুরুত্বপূর্ণ এই কারণে। জানাজার নামাজ যে পড়া হয়, জানাজার নামাজ গুরুত্বপূর্ণ এই কারণে, জানাজার নামাজে আসলে মাইয়েতের আত্মার মুক্তির ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। কায়মন বাক্যে বলা হয় আল্লাহ যেন এই আত্মাটাকে গ্রহণ করে নেয়। বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা, জানাজার নামাজ। এটা কোনো ছেলে খেলা না। এই জন্য সব নামাজে তায়াম্মুম করে হলেও জানাজার নামাজ যখন উপস্থিত হতো, আল্লাহর নবী ওযু করে যেতেন। আবার মুনাফিকদের জানা যায় আল্লাহর নবী শরীক হতেন না, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলে ছিল মুমিন সাহাবী। আল্লাহ নবীর কাছে নবীকে খুব রিকোয়েস্ট করলো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজাটা পড়ান। এখন মন খারাপ করবে, হযরত ওমর বাধা দিয়েছিলেন। আল্লাহ নবী রাজি হলেন, আচ্ছা ঠিক আছে পড়াবো। বললেন যে ইয়া রাসূলুল্লাহ খালি পড়াইলেই হবে না, আপনার গায়ের চাদরটাও একটু দেন, আপনার গায়ের চাদরও দেন। আল্লাহ নবী তাই দিলেন। আল্লাহ ওহী নাজিল করে জানাই দিলেন, ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা লা ইয়াগফিরাল্লাহু লাহু। আপনি যদি ৭০ বারও এর জন্য ক্ষমা প্রার্থনা করেন, লাভ হবে না, আকাশের দরজা এর জন্য খুলবে না, আল্লাহ তাকে মাফ করবে না। ৭০ বারের কথা বলছে কোরআনে, ৭০ মাররা। কাজেই এটা গুরুত্বপূর্ণ। জানাজার নামাজের প্রার্থনার পর সবাই যখন সম্মিলিতভাবে প্রার্থনা করে, আল্লাহ আত্মাকে নিয়ে নেয়। ফেরেশতাদেরকে বলে এই সম্মিলিত মুনাজাত হচ্ছে, দোয়া হচ্ছে, তার জন্য কি আল্লাহ গ্রহণ করে নিয়ে নেয়, যদি তার বিরুদ্ধে কি গুরুত্বপূর্ণ কোনো অভিযোগ না থাকে, পাপিষ্ঠ আত্মা যদি না হয়। এই কারণেই আব্বা পছন্দ করতো না যে তার কোনো মুরিদের জানাজা কি অন্য কোথাও হোক। এটা রহস্যময় ব্যাপার, এমনি না। কোথায় জানাজা পড়াবে, কিভাবে জানাজা পড়াবে, কে পড়াবে জানাজা, কোন সূরতে পড়াবে, আন্তরিকতা থাকবে কিনা, আল্লাহর কাছে সেই প্রার্থনা সে উপস্থাপন করতে পারবে কিনা, আমরা তো জানি না, রিস্ক থেকে যায়। রিস্ক থাকে। হ্যাঁ, তো এটা হাই রিস্ক ফ্যাক্টর আছে। আমরা তো জানাজাটা ইবাদত বন্দেগী, লোক দেখানো অভ্যাস সবসময়, সবকিছুকে সামাজিক বানাই ফেলছি। ইবাদত বন্দেগী সামাজিক, সমাজ কি বলবে, হ্যাঁ সমাজ কি বলবে। এই মোনাজাত নিয়ে গন্ডগোল লাগে। মোনাজাত একটা ফ্যাক্ট, মোনাজাত করে না জানাজার পরে। হ্যাঁ, তো আল্লাহ নবী বলেছেন, যখন কোনো মাইয়েতের জানাজা থেকে ফারেক হবা, আখলিসু লাহু দুআ, তার জন্য খালেস দিলে দোয়া করো। জানাজার নামাজটাই তো একটা দোয়া। এগুলো গায়ের জোরে হয় না। এই যে কথাবার্তাগুলো বলতেছি, এগুলো গায়ের জোরে হবে না, আপনাকে কোরআন হাদিসের দলিল দিয়ে মিলাইতে হবে আপনাকে। তার মানে বোঝা গেল, কিছু আত্মা বন্দী, নিকৃষ্ট, কিছু কিছু আজাদ তারা কি যেখানে খুশি সেখানে যেতে পারে, যত রকম রিজিক কি সেই রিজিক তারা ভোগ করতে পারে। এখন প্রশ্ন হলো, দেখেন
লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে আল্লাহ বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ শব্দের অর্থ কেউ কেউ বলেছেন এটা রূহুল আমিন জিবরাইল, আবার অনেকেই বলেছেন না তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রূহ হচ্ছে পূত পবিত্র আত্মা, আত্মারা নেমে আসে। এখন প্রশ্ন হলো, আচ্ছা ঠিক আছে আত্মা আছে, আত্মাকে আত্মার সুরতে দেখা যায়, এখন মানিক যেহেতু গোপন কথা বলেছে আমি বলি এই এই অভিজ্ঞতা আমার আছে, ঠিক আছে, দেখা যায় এক সুরতে এটাকে। এখন মানব সুরতে তাকে দেখা সম্ভব কিনা, কি মানব সুরতে দেখা সম্ভব কিনা বলেন, সম্ভব কি সম্ভব না? আচ্ছা কেন সম্ভব, কিভাবে বলেন? আমাদের দেশে জি একজন পাগল, সে আবার মুড়িদ করতো, উনি মারা যাওয়ার পর কয়েকদিন পর একজন ব্যক্তি আমাদের এলাকার ওনার সাথে বললো ফিরিঘাটে দেখা হইল। মুগ্ধা বললেন, কোনো জবাব দিলেন না, হাতটা ইশারাতে শুধু ইশারা করলেন কারোর কাছে না বলতে। উনি বাড়িতে আইসা উনি ওনার এক মুড়িদের কাছে বলতেছে আপনার কৃষ্ণরা এই জায়গায় দেখাইছি কোন সময় যে কালকে। তখন মুড়ি দেখ চিৎকার মারছে, চিৎকার দিয়ে আরে তুই আমার বিটা বাড়ি দিতে আমার সাথে এত করে একটা ঠাট্টা কেমন আমার মুর্শিদ ব্যাপারে বললো, ও না আর কি আমি এটা দেখাইছি। তো উনি বলার পরে রাত্রে দৌড়াইছে, এর 2 দিন পরে উনি মারা গেছে। তো এখন কেউ কেউ বলবো এটা হ্যালুসিনেশন, কি কেউ কেউ বলবো এটা হ্যালুসিনেশন, চোখের ভুল, অন্য কাউকে দেখে এরকম মনে হয়েছে, কি বলতে পারে? তাহলে প্রমাণ দেখেন, আল্লাহ নবীর মেরাজ, আল্লাহ নবীর মেরাজ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী ভ্রমণে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি তার চতুর্দিকে আমি কি করেছিলাম, বরকতময় পরিবেশ তৈরি করে দিয়েছিলাম, কেন? আমার পেয়ারা হাবিব যেন আল্লাহর বিশেষ নিদর্শন দেখতে পায়। বাইতুল মুকাদ্দাসের ভেতরে ঢুকলেন, আল্লাহ নবী দেখলেন 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের ভেতরে উপস্থিত। এখন কি বলবেন, স্বপ্ন যোগে দেখছে? স্বপ্ন যোগে যদি দেখেন দেখছে বলেন তাহলে কি ঈমান থাকবে? এই যে 1,24,000 পয়গম্বরেরা সবাই ইন্তেকাল করছে, ওনারা কেমনে আসলো বলেন? বলেন। জি জি, এই যে ব্যাখ্যা রুহানিয়াত হালত, যখন এটাকে রুহানিয়াত হালতের মধ্যে ফেলে দিবেন তখন আল্লাহ নবীরও এক্সিস্টেন্স ওখানে মানে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। হাদিসের বর্ণনা খেয়াল করেন, নবীরা আসতেছেন, তাদের বাহন বানতেছেন, বেন্দে ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবীর হাত ধরে তারপরে দাঁড় করায় দিলেন, সবাই বাহবা দিলেন আল্লাহ নবীকে। তাহলে রুহানি হালত আর কোন হালত, যেই হালত আমরা জানি না কোন হালত, কিন্তু দেখতে পেয়েছেন। আমাদের কথা হচ্ছে দেখা সম্ভব কিনা। কথাবার্তা সবকিছু হলো, আল্লাহ নবীকে তাবরিক জানালেন, অথচ কেউ 2,500 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন, কেউ 5,000 বছর আগে চলে গেছেন, কি এক এক সময় চলে গেছেন। দেখেন কোথায় দেখলেন? বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে যখন আবার প্রথম আসমানে গেলেন, কি প্রথম আসমানে গেলেন, দেখলেন আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে
আদম আলাইহিস সালাম। এক এক আসমানে যাচ্ছেন, এক একজনকে দেখছেন যারা সাথে একটু আগে বাইতুল মুকাদ্দাসে দেখা হয়েছে। প্রথম আসমানে কিভাবে গেল, দ্বিতীয় আসমানে কিভাবে গেল, কি আল্লাহ ওনাদের জন্য আকাশের দরজাকে খুলে ওনাদেরকে গ্রহণ করেছেন, ওখানে তাদের আবাসস্থল। আবার যখন দরকার হয়েছে পৃথিবীতে আসার অনুমতি তারা পেয়েছে। যাদের বদলি হজ করা হয়, যাদের বদলি হজ করা হয়, আল্লাহ চাইলে কি পারবে না? যদি ভেতরে আক্ষেপ থাকে যে আল্লাহ আমি তোমার বাইতুল্লাহটা একবার প্রদক্ষিণ করতে পারি নাই, আমার একটু সুযোগ দাও, প্রদক্ষিণ করে আসি, কি অসম্ভব কিছু? আর সেটা তো বরকতময় জায়গা, বা রাখনা হাউলাহু, এমন জায়গায় তো বাইতুল্লাহ। নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ, 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 আল্লাহ চাইলে দুনিয়াতেই আসতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন। আসহাবে কাহাফের সদস্যরা ঘুমের মধ্যে কয়েকশো বছর পার করে দিয়েছেন। আরেকজন নবীও উঠে গাধা রেখে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখেন গাধা মরে কঙ্কাল হয়ে গেছে, খাবারগুলো পচে সব শত বছর পার হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলা আল্লাহর রহস্য, আল্লাহর রহস্য। আমরা বেশি রেশনাল হতে গিয়ে, হ্যাঁ, ধর্মকে রেশনালি ব্যাখ্যা করতে হবে, কিন্তু মনে রাখবেন ধর্মের অনুভূতিগুলো, আধ্যাত্মিক অনুভূতিগুলো মানুষের সকল রেশনাল চিন্তার ঊর্ধ্বে, এবং আল্লাহ মুমিনের উপর বাউন্ড করেছে, তোমাকে এটা বিশ্বাস করতে হবে। প্রমাণ দিতে পারবো এখানে আশেপাশে ফেরেশতারা ঘুরঘুর করতেছে? এটা তো এখন বুদ্ধিভিত্তিক জগতে চাক্ষুষ প্রমাণ না দেওয়া পর্যন্ত এটাকে প্রমাণিত হিসাবে গৃহীত করা হবে না, গ্রহণ করা হবে না। কিন্তু ইমানের দাবি হলো যে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কারো কারো ঘুম লেগে গেছে, ক্লাস তো মনে হইলো একটু কম সময় হইল নাকি আজকে? শুরু করতে দেরি হয়ে গেছে না? কাজেই একটা কথা বলে শেষ করে দেব। আল্লাহ নবীর হাদিস মনোযোগ দিয়ে শুনেন, সব সমস্যার সমাধান এইখানে, এই জন্য বলছি। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ইলম, আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই মানুষের শরীরে একটা অঙ্গ আছে, যখন সেই অঙ্গ সুস্থ হয়ে যায় তার পুরো শরীর সুস্থ হয়ে যায়। যখন এই অঙ্গে কোনো সমস্যা দেখা দেয় তার পুরো অস্তিত্ব কোলাপস করে। আল্লাহর নবী বলেছেন, জেনে রেখো এই অঙ্গের নাম হলো কলব।
কোরআনে কতবার বলছে আল্লাহ কলবের কথা না, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছে ওদের কলবের মধ্যে অসুখ আছে, এই অসুখের চিকিৎসা না হলে আল্লাহ এই অসুখ বাড়াই দিবে, আর যার ফলশ্রুতিতে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। ভেজাল কোথায়? এই জায়গায়। এই যে আপনারা এখানে বসছেন না, বসছেন যে আপনাদের কলবের অটো ট্রিটমেন্ট হচ্ছে। ট্রিটমেন্ট হচ্ছে কলবের। কিভাবে? কিভাবে? ফায়েজ। ফায়েজটা কি? গত ক্লাসে বলেছি নূর। নূর, নূর, আলো। আপনার মুর্শিদের কল্ব থেকে আপনার কলবে নূর বিচ্ছুরিত হচ্ছে। এজন্য আব্বা এই টেবিলে চাপড় দিতেন আর বলতেন 3টা ক্লাস করো, কি আর কিচ্ছু লাগবে না। অসুখ বিসুখ, বিপদ আপদ, বালা মুসিবত, যে কোনো সমস্যায় মানুষ হুজুরদের কাছে আসে এই কারণে, হুজুর আমার ট্রিটমেন্ট দেন, চিকিৎসা দেন, বিপদে পড়ছি সমাধান দেন। বিপদে পড়ছি সমাধান দেন। তো হুজুর কি করে? কাউকে তাবিজ দেয়, কাউকে আমল দেয়। কি আপনি আমল করে, আপনি আমল করে কতদূর কি করতে পারবেন? কি আমল করে আল্লাহর আরশে পৌঁছায় যাবেন? এত ঝামেলায় আপনার যাওয়ার দরকার কি? বলেন, আপনার আমল নেওয়ারই দরকার কি? তাবিজ নেওয়ারই দরকার কি? পরাপানি খাওয়ারই দরকার কি? আপনার সমাধান ক্লাস, কিচ্ছু লাগবে না। সবচেয়ে বড় সমাধান এটা। এখন আমরা ওই যে আরামে আরামে সবকিছু পাইতে চাই, মনে করি যে না, এটা মানসিক শান্তি মাত্র, মানসিক শান্তি মাত্র। কোরআনের জলবা, এই যে কোরআন, এমন নূর, এমন নূর বিচ্ছুরিত করছে, অস্বাভাবিক ব্যাপার একটা। মানুষের জীবনের সবকিছুকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরে এটার মধ্যে শফা, এটার মধ্যে রহমত। কি কোরআনের সাথে সম্পর্ক আছে আর কোন মানুষ দরিদ্র হয়েছে, এটা সম্ভব না। এটা মনে রাখবেন, চ্যালেঞ্জ করে বলতে পারি। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ একেবারে আপনাকে নাস্তানাবুদ করবে না। হ্যাঁ, আপস এন্ড ডাউন হতে পারে, অবস্থার পরিবর্তন হতে পারে, বিপদ আপদ আসতে পারে, কিন্তু সমাধান আল্লাহ দিবেই আপনাকে, না খাওয়াই রাখবে না আপনাকে। এই জন্য কোরআন নিয়ে যারা গবেষণা করে, যাই কিছু করে, তাদের অবস্থার কখনো পরিবর্তন হয় না। এটা আমাদের দেখেন, আমাদের শিক্ষকদের মধ্যে অনেকে ধরেন বড় বড় পদ পাওয়ার জন্য যা করেছে, বুদ্ধিজীবী শিক্ষকগণ সামান্য পদের লাভে, কি পদের আশায় মানুষের কি বলে পদলেখন না, পাছাটা, হ্যাঁ,
দুঃখজনক। হয়তো কিছু পদ পজিশন হাতিয়েছে, দিন শেষে শূন্য, দিন শেষে শূন্য। আমরা যারা কোরআন নিয়ে পড়েছিলাম, মানুষের কাছে দাওয়াত পৌঁছেছি, দায়ী হয়েছি, দিন শেষে অর্জন আমাদেরই। বাস্তব কথা এটা, এটা কোরআন। এটাকে সাথে রাখেন, সব চলে যাবে, তারপরেও আপনি নিঃস্ব না, তারপরেও আপনি ধনী। এটা কোরআন। তো আজকে তো কায়দা আনেন নাই কেউ, সামনের ক্লাস থেকে কায়দা নিয়ে আসবেন। যারা কোরআন পারেন না এদেরকে কোরআন শিখাই দিব। যারা জীবনে কোরআনের আমল করছেন দেখেন, একেবারে খারাপ অবস্থায় আল্লাহ নেয় নাই তাদেরকে, ঘুরে আনছি আমি। মারাত্মক কারিশমা, জীবন্ত মৌজেজা আল্লাহ নবীর। এজন্য মনে রাখবেন, এইটা কোরআনের ক্লাস কি, এটা সেই নূরেরই ক্লাস। এজন্য সমাধান একটাই, আপনি এখানে হাজির হন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। ও পরে দেখতেছি, মিলাদ পড়া। আমরা মিলাদে যাওয়ার আগে দেখে নিই কোনো প্রশ্ন বা কিছু আছে কিনা। তোহফা লাবিব, আরিফা শেখ, মুস্তাহিদ নূর মাহিন, কৈতর বিথি, শিয়াম হোসেন, আল ইমরান, HK হানিফ, ওমর ফারুক মাইজ ভান্ডারি, শাইলা ইলিয়াস, আব্দুল হাফিজ, আফসান রাহাত, শামীম আরা, ওয়াসিফ আহমেদ জনি, মুসা দিদার, MH জামিল, রিয়াজুল, সুন্নতি মধু রাজবাড়ি, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সুলতান আইরিন, সৈয়দ আনোয়ারা শরীফ, মোহাম্মদ কবির হোসেন, জাহাঙ্গীর আলম চিশতি, কোরবান আলী মালয়েশিয়া থেকে, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, জালিয়া হক, কামরুল আনাম, সুরভি আক্তার নিপা, মাহফুজুল হক উজ্জ্বল, ফারহান আহমেদ, নুসরাত, HM রহমান, সাদিয়া সুলতানা শিলা, জুলহাস সর্দার, সুলতান মামুন, শোয়েব খান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور اللهم صل عليه وسلم صلى الله على محمد صلى الله
حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنان بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه ما رأينا عيسى حنان بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بدر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الله رحمة করুক আমাদের আল্লাহ কে সিঙ্গার হাসান জি 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 আল্লাহ রহম করুক। অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের কবি রফিক সিঙ্গায়ের আমাদের নতুন পীর ভাই হাফিজ উনি দোয়া চেয়েছেন। অনেকেই অসুস্থ অবস্থায় আছেন, দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দিক। বিশেষ করে আমাদের জিকরুল হক সরকার, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ ওনাকে যেন সম্মানিত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا وتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآخذه من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرة وعذاب النار. اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
হে আল্লাহ, হে রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে খতমে খাজেদানকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই খতমকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম তার রূপে তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি তার কবরকে জান্নাতের আলোকে তুমি আলোকিত করে দাও। জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে নাও। তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.